যে কোনো কাগজ কেটেই তো একটা চিপ বানানো যায় এবং এটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বলা যায়। কেউ কোনো সময় বাড়িতে পরীক্ষা করে দেখতে পারেন বেটাডিনের জলে এটাকে, যাতে আমাদের শরীরে স্মেল না বেরোয়। নন টক্সিক গ্লু একদম লাইট গ্লু দিয়ে তৈরি করা রয়েছে, যে যদিও বা কোনো কারণে আমাদের স্কিনে এটা লেগে যায়, আমাদের স্কিনে কোনো প্রকারের র‍্যাশ হবে না। আচ্ছা, পেন, অ্যাবডোমিনাল পেন আর আচ্ছা ইচিং আর বাকিরা র্যাশেস র্যাশেস র্যাশেস, যেটা সবথেকে বেশি হয় র‍্যাশ, ব্যাড স্মেল। অ্যাবজর্বেশন, অনেকের অ্যাবজর্বেশনের পাওয়ারটা অনেক সাইন্টিফিক ল্যাবকিনে ঠিক হয় না, যাতে একটা সবসময় হেজিটেশন হয় বুঝে আমাদের জামা কাপড় নষ্ট হলো বা আন্ডারগার্মেন্টস নষ্ট হলো। তো এই প্রবলেমগুলো থেকে আমরা যেটা মেইনলি চাই, র‍্যাশ ফ্রি একটা স্যানিটারি ন্যাপকিন, কটনি সফট, হাই অ্যাবজর্বেশন এবং ইচিং আমাদের দেবে। তো এটা হলো সেই স্যানিটারি ন্যাপকিন যেটা আমি আপনার বন্ধু হিসাবে ন্যাপকিন নিয়েছি, যেটাতে একটা ব্লু কালারের লেয়ার ক্রিয়েট করা রয়েছে। মনে হচ্ছে এটা অনেক কিছু, অনেক প্লাস্টিক। এটা ওপেন করলাম, ঠিক? এটা তোমরা যে কোনো মার্কেটের স্যানিটারি ন্যাপকিন নিয়ে করতে পারো, এমন না যে যেটা আমি নিয়েছি সেটাই করতে হবে। এটা পপুলার ব্র্যান্ড, তাই এটা। হ্যাঁ, পপুলার ব্র্যান্ড। তোমরা স্টে ফ্রি নিয়েও করতে পারো। স্টে ফ্রি হুইস্পারের অরেঞ্জ কালারের প্লাস্টিক, ওটা তো আরো উপরে লেয়ার আরো প্লাস্টিক, এটা তাও একটু মিক্সড আছে। এই একটা জায়গাতে স্টোর হয়ে থেকে তার কারণ ভিতরের মেটেরিয়ালটা কি, এটা তুলো। কটন আমরা সবাই জানি, বাড়িতে সবারই থাকে। কটন লিকুইড অ্যাবজর্ব করতে পারে, বাট কটন হোল্ড করতে পারে না, ধরে রাখতে পারে না। তাই যখনই ওটাতে আবার প্রেস হয়, সেটা আমাদেরকে ডিসকমফর্ট দেয়। তো এটার ভিতরে এই এমন স্যানিটারি ন্যাপকিন পাবে যেটাতে কি না একটা শীট দেওয়া থাকে। অনেক স্যানিটারি ন্যাপকিন আছে, বাট তার অ্যাবজর্বেন্সি অত হাই না। তো আমরা এটাকে টেস্ট করবো। এটা আমরা এখানে রাখি। প্রথমে ওপেন করবো একটু মাঝখান থেকে, তার কারণ এটাকে দেখানোর জন্য। এইখানে একটা, এই যে লেয়ারটা, এটা হলো গ্রাফাইন অ্যানোয়েন চিপ। এই লেয়ারটা এর মধ্যে আলাদা করে দেওয়া আছে। মার্কেটের এমন কোনো স্যানিটারি ন্যাপকিন নেই যার মধ্যে এই চিপটা এস্টাবলিশড করা থাকে। আপনারা কি দেখেছেন কোনো সময় এরকম কোনো স্যানিটারি ন্যাপকিন? মার্কেটে বা অ্যাডে আমরা বলতে শুনেছি যে এই স্যানিটারি ন্যাপকিনটা অ্যান্টিব্যাকটেরিয়াল, বাট সেটা কিভাবে সেটা আমরা জানি না। ডিওগার্ডের স্যানিটারি ন্যাপকিন ফ্লাই, যার মধ্যে গ্রাফাইন অ্যানোয়েন চিপ রয়েছে। যেই প্রবলেমগুলো তোমরা এই মুহূর্তে শেয়ার করলে, ইচিং, অ্যাবজর্বেন্সি, পেটে ব্যথা, র্যাশেস, সবকটার কারণ মানে যে সবকটা যেগুলো রয়েছে, যেগুলো অস্বস্তি, সেগুলো এটা ঠিক করতে সাহায্য করে। আমাদের শরীরে এই সময় টেম্পারেচার অনেকটা কি হয়, কমে যায়। মায়েদের অনেক সময় বলতে শুনেছি না, এই সময় একটু উষ্ণ গরম জলে স্নান করতে, একটু গরম জল খেতে, ঠান্ডা জাতীয় খাবার খেতে না। বা যেটা শেয়ার করলে যে পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হলে আমরা কি করতাম আমরা গরম জল শেক করতাম, তাও আবার কাচের বটলে, তাই তো? যাতে অনেকক্ষণ কাচের বটলে জলটা থাকে, গরম থাকে। যখনই ফ্লো হতে পারছে না, এসে স্টোর হয়ে যাচ্ছে, তখনই আমাদের পেটে ব্যথা হচ্ছে। তো এটা গ্রাফাইন অ্যানোয়েন চিপ এর মধ্যে এই জন্যই দেওয়া রয়েছে, যখনই এটা আমাদের শরীরের সাথে লেগে থাকবে, আমাদের শরীরের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবে। এবং যখনই টেম্পারেচার বাড়বে, ব্লাড কি আর ক্লট হবে? না, ব্লাডটা লিকুইডেড থাকবে, লিকুইডেড ভাবে ফ্লো হতে পারবে। আমাদের শরীরে কোনো ক্র্যাম্পিংও হবে না, আমাদের অ্যাবডোমিনাল পেন হবে না। এর পাশাপাশি ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন, ফিমেল টু ফিমেল ভ্যারি করে। আমরা দেখেছি অনেকের হরমোনাল সুইং হয়, খাবার অনেকের বেশি খেতে ইচ্ছা করে, আবার অনেকের খেতে ইচ্ছা করে না, মানে মুড সুইং করে। অনেকের পেট অনেক সময় ভারী থাকে, একটু খিটখিটে আমাদের প্রবণতা হয়ে যায়। তো এই যে হরমোনাল ডিসব্যালেন্স, এই যে মুড সুইং, সবটাই মেনটেন করবে এটা। তো ম্যাম এটা কি? আমাদের শরীরে পজিটিভ এবং নেগেটিভ দু ধরনেরই আয়ন থাকে। মনে হয় ছোট করে বলে দিই, বাট সম্ভব নয়, ভেঙে না বললে বোঝানো যায় না। যেটাকে আমরা বলি, ছোটবেলা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়েছি, ক্যাটায়ন অ্যানায়ন, তাই না? আমরা পড়েছি অ্যানায়ন পজিটিভ আয়ন। তো আমাদের যখন শরীর খারাপ করে, ডক্টর অনেক সময় বলে যে একটু ঘুরে আসুন। আমাদেরও মন খারাপ করলে চলো একটু ঘুরতে যাই। আর আমরা যারা আয়ত্তের মধ্যে ঘুরতে যাই, দীপুদা, তাই তো? দীঘা, পুরী, দার্জিলিং। তো আমরা জানি সমুদ্র, পাহাড়, এই জায়গাগুলো বা ঝড় নিয়ে
IR টেকনোলজির সাহায্যে এই স্যানিটারি ন্যাপকিনের মধ্যে এস্টাবলিশ করা রয়েছে। ওয়াও, একটা হাততালি হবে, দারুণ পয়েন্ট। অনেকটা ভেবে করা হয়েছে, নাহলে নর্মাল ওয়েস্টেজও চাইলে 100 টাকার স্যানিটারি ন্যাপকিন আনতে পারতো। FIR টেকনোলজি মানে সূর্যের যেটা ইনফ্রারেড রশ্মি, সূর্যের রশ্মি ভালো আবার খারাপ হতো, তো যে ভালো রশ্মিটা 3% সেই রশ্মিটা এটার মধ্যে রয়েছে, যেটা একমাত্র আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসি বার্থ লাইট ওয়েভ, যেটা সায়েন্টিফিক্যালি ডক্টররা বলেন, তখন আমাদের শরীরে থাকে, বড় হতে হতে সেটা আস্তে আস্তে কমে যায়। তো এটা FIR টেকনোলজির সাথে এই গ্রাফাইন আনায়ন চিপটা এটার মধ্যে দেওয়া রয়েছে। আর গ্রাফিন কন্ডাক্টিভ মেটেরিয়াল খুব তাড়াতাড়ি নেগেটিভ আয়নগুলোকে পজিটিভ আয়নে কনভার্ট করে, শরীরের মেটাবলিজম বাড়ায়। যাদের খেতে ইচ্ছে করে না, খিটখিটে লাগে, তো মেটাবলিজম বাড়ালে হরমোনাল ডিসব্যালেন্সগুলো ঠিক হতে সাহায্য করে। এটার গুরুত্ব অনেক বেশি, যেটা আমি আলাদা করে দেখালাম আপনাদেরকে। এটা ওপেন করে নিলাম, এখান থেকে আমি ওপেন করছি এটা। করা যেত কারণ ওটা স্টিচেড ছিল না। এই যে আমি এটা আপনাদেরকে একটু দেখাতে চাইছি, উপরের যেটা লেয়ার সেটা হচ্ছে কটনি সফট, তারপরে একটা লেয়ার যেটা বললাম গ্রাফাইন আনায়ন চিপ, তার ঠিক ভিতরে একটা এরকম শীট দেওয়া আছে। এটা কি তুলো মনে হচ্ছে? কারণ এরকম একটা পলিমার শীট এর মধ্যে দেওয়া রয়েছে। আপনারা যদি চান এই শীটটাকে আলাদা খুলেও আপনারা টেস্ট করতে পারেন, অথবা এই পুরো স্যানিটারি ন্যাপকিনটাও আপনারা টেস্টে ব্যবহার করতে পারেন। সবাইকে বলবো না টেস্ট করতে, কারণ এত দামি একটা স্যানিটারি ন্যাপকিন। ভিডিওটা শেয়ার করবেন ভালো। এই যে এই লেয়ারটা, এটাকে আমি কেটে বার করেছি বলে এটা ছিঁড়ে গেছে, বোঝাতে পারছি। এর মধ্যে দানা দানা বালির মতনও পার্টিকেলস রয়েছে। তো আমি এটাকে জাস্ট রোল করছি। আমার এইটা না, এই যে দুটোটা আমরা নিয়ে নিলাম, তো দুটো আমরা পাশাপাশি রাখবো। দোয়েল ম্যাম এখন অপারেশন করছে। আমি অপারেশন করছি। প্লেটটার উপরেই রেখে দাও। দুটো কি সমান আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা দুটোকে সমান সমান নিয়ে নিয়েছি। এইবারে আমি জিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন ফ্লাই এটার মধ্যে দিয়ে দিলাম। রেয়ালে সরে যাও, অপারেশন সবাই দেখে, অপারেশন থিয়েটারে আমরা সবাই আছি। আর এটা হলো মার্কেটের স্যানিটারি ন্যাপকিন, যেটা আমি দুটোকে পাশাপাশি দিয়ে দিয়েছি। এটা আমরা তো সাইডে দেখাতে পারছি না, কিন্তু এখানে একটা স্লাইড রয়েছে যেটা আমি একটু শেয়ার করতে চাই। না করলে বেনিফিট বলা সম্ভব নয়, তো এটা আমরা শেয়ার করতে পারি। সেকেন্ড হচ্ছে এতগুলো ফিচার্স মার্কেটের স্যানিটারি ন্যাপকিনে নেই, যেটা আমাদের স্যানিটারি ন্যাপকিনে রয়েছে। আর মার্কেটের স্যানিটারি ন্যাপকিন আমরা যারা ইউজ করে কমফর্ট পাইনি, আমরা কি দোকানদারকে গিয়ে বলতে পেরেছি কখনো যে এই স্যানিটারি ন্যাপকিনটা নেওয়া হয়েছে? বা যে কোনো জিনিস, শুধু ন্যাপকিন কেন, যে কোনো প্রোডাক্ট একবার নিয়ে আসলে সেটা পাল্টানো কোনোভাবেই সম্ভব নয়। আর এগুলো তো একেবারেই, ওটাকে আর রিসিল করে রাখা যায় না। এটাকে আমরা নিয়ে নিলাম, এটাকে আবার আমি রিসিল করে রাখতে পারলাম। মাটিতে জলে বা কোনোভাবেই সেটা পচবে না বা মিশবে না। বাট আমাদের স্যানিটারি ন্যাপকিন তো দূরের কথা, মিশেই যাবে। ওটা যে প্লাস্টিক, বাইরে যে অ্যালুমিনিয়াম ফলক দিয়ে তৈরি করা হয়েছে, সেটাও ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল। তো এখন আমরা চলে আসি, আমরা প্রথমে রিয়ার স্যানিটারি ন্যাপকিন, ওকে রিয়ার যেটা করলো, তো গ্লাসটা ট্রান্সপারেন্ট হলে আরেকটু ভালো হতো। ঠিক আছে, আমি এটাকে তুলেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো মার্কেটের স্যানিটারি ন্যাপকিন, বোঝাতে পারছি সবাইকে। এবং এটা যদি আমি হাত দিয়ে স্কুইজ করি, পুরো জলটাই বেরিয়ে যাবে, পুরো জলটাই বেরিয়ে যাবে। আমরা দেখতেও পাচ্ছি এর মধ্যে মানে অ্যাবজর্বেন্সিটা কি আছে। আর এটা হলো আমাদের স্যানিটারি ন্যাপকিন, যেটা কিনা জেলে কনভার্ট হয়ে গেছে। এটা যদি আমি প্রেসও করি, এটা থেকে আর কোনোভাবেই লিকুইড আসা সম্ভব নয়, যেটা পুরোপুরি জেলে কনভার্ট হয়ে গেছে।
হয়তো লিকুইড আছে দেখা যাচ্ছে না। তো এটা হ্যাঁ, পুরোপুরি যতটা স্যানিটারি ন্যাপকিনের ওই পলিমার শীট, ভিতরে যে শীটটা ছিল সেটার নাম হলো পলিমার শীট, যেটা আপনার লিকুইডটা অ্যাবসর্ব করার পরে জেলে বা ক্রিস্টালে কনভার্ট হয়ে গেছে, যেটাতে আপনি প্রেস করে বসুন বা আপনি কোথাও লং জার্নিতে যান, আপনার কোনোভাবে লিকেজের আর টেনশন নেই। তো ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন ফ্লাইট শেয়ার করা যেতে পারে? Yes! থ্যাংক ইউ সো মাচ। আর এইখান থেকে আমি জাস্ট একটু ক্রিস্টালের মধ্যে নিচ্ছি এবং এখান থেকে কোন দিকে কি দিয়েছো? লবণ। খাবার লবণ, তাই তো? হ্যাঁ, খাবার। তো এটা আমি জাস্ট পুরো জলে কনভার্ট হয়ে যাবে। মিলিয়ে নেব, কারণ অবশ্যই আমরা জানি যে মাটিতে গেলে মিশে যাবে, নদীর জলে গেলে মিশে যাবে, কোনোভাবেই হলেও কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। তার কারণ যখন এটা লবণাক্ত জলের সাথে থাকছে, এটা আবার লিকুইডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কোনো সলিড মেটেরিয়াল আসছে না, যেটা বাকিগুলোতে বাকি স্যানিটারি ন্যাপকিনে কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা আমাদের ব্র্যান্ডকে তো বেস্ট অ্যান্ড বেস্ট বলবো, বাট যখন হ্যাঁ, কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন দিই,